বিস্তীর্ণ এলাকা জুড়ে তাঁবু টানানো, খড়ের গাদায় শুয়ে বসে আছেন অনেকে। মাথায় বুকে লাল রঙের কাপড়ে সাদা অক্ষরে লেখা জাগো বাহে তিস্তা বাঁচাই। তিস্তা বাঁচানো আন্দোলনের দ্বিতীয় দিনে রংপুরের দৃশ্য এটি। এছাড়াও 11টি পয়েন্টে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড চালায় অংশগ্রহণকারীরা। বিকেলে নাটিকা শেষে সন্ধ্যা 7টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তৃতা করবেন। পানির ন্যায্য হিস্যা লাভের এই কর্মসূচি আশা জাগাচ্ছে রংপুরের তিস্তাপাড়ের মানুষের বুকে। লালমনিরহাটের তিস্তাপাড় থেকে কাউনিয়া পর্যন্ত হয়েছে পদযাত্রা শেষে নদীতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করবেন আন্দোলনকারীরা। আজকে ব্যাপকভাবে আমাদের এই আন্দোলন কর্মসূচি দেয়া আছে, সেই কর্মসূচিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। নীলফামারীর ডালিয়া পয়েন্টের খালগুলোকে ভারত অকার্যকর করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। বর্ষার সিজনে এমন অবস্থা হয়ে যায়, গরু বাছুর মানুষজন ধরে খুব ভয়াবহ অবস্থায় থাকা লাগে। এছাড়াও নৌকায় করে দূর দূরান্ত থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে আসেন অনেকে। পুলিশ ক্যাম্প, মেডিকেল ক্যাম্প সহ নানা আয়োজন করা হয়েছে সেখানেও।